আসসালামু আলাইকুম। আজকে দেখে নেব AWS এর রিমোট সার্ভারে কিভাবে একটি Next.js অ্যাপ্লিকেশন হোস্ট করতে হয় এবং সেটি পাবলিক আইপিতে রিলিজ করতে হয়, যাতে সব ডিভাইস থেকে ভিজিবল হয়। এটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্ট একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। সো আমি ইনস্ট্যান্সের নাম দিয়ে দিচ্ছি উইন্ডোজ সার্ভার, যেহেতু সার্ভার হিসেবে আমরা উইন্ডোজ সার্ভার ইউজ করব। এখানে সার্ভার আমি উইন্ডোজ সার্ভার সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে উইন্ডোজ সার্ভারের ভার্সনটা সিলেক্ট করে দিচ্ছি 2025, যেটা লেটেস্ট আছে, উইন্ডোজ 11 এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে নিচ থেকে আমরা সিলেক্ট করে দেব আমাদের কত জিবি র্যাম লাগবে। সো আমি 8 জিবি সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু উইন্ডোজ 11 ইউজ করব, সো একটু বেশি র্যাম দরকার। তারপরে আমাদের একটা কিপ্যাড দরকার। কিপ্যাডটা আমাদের দরকার হবে যখন আমরা রিমোটলি সার্ভারটাকে অ্যাক্সেস করতে যাব তখন। সো আমি এটা একটা ক্রিয়েট করে নেই। উইন্ডোজ, আবার তো উইন্ডোজ লিখে দিলাম। কিপ্যাডটা ডাউনলোড হয়ে গেল। এটা ডাউনলোড হয়ে গেল। তারপরে আমরা একটু নিচে স্ক্রল করে যাব। তারপর অ্যালাউ এইচটিটিপি ট্রাফিক ফ্রম দ্য ইন্টারনেট, দুইটাই অ্যালাউ করে দেব। তারপর এখানে হচ্ছে আমাদের স্টোরেজ কত দরকার, 30 জিবি 30 জিবি দেওয়া আছে, এটা থাক। ডিফল্ট লঞ্চ ইনস্ট্যান্স, কিছুক্ষণ ওয়েট করতে হবে ইনস্ট্যান্সটি লঞ্চ করতে। ইনস্ট্যান্স লঞ্চ হয়ে গেছে। এখন আমরা আমাদের সেই ইনস্ট্যান্সটি রিমোটলি অ্যাক্সেস করব। আমি ইনস্ট্যান্সটি ওপেন করে নিলাম। কানেক্ট, আরডিবি ক্লায়েন্ট আসার পর আমি গেট পাসওয়ার্ড করে নিচ্ছি। সো পাসওয়ার্ড জেনারেট করার জন্য এখানে চলে গেলাম এবং আপলোড প্রাইভেট কি ফাইল। আমি কিছুক্ষণ আগে যে প্রাইভেট কি পেয়ারটা ক্রিয়েট করছিলাম সেটা আপলোড করে দিলাম। ডেক্রিপ্ট, এই ক্রেডেনশিয়ালগুলো ইউজ করে আমি রিমোট সার্ভারটি অ্যাক্সেস করব। সেটা করার জন্য উবুন্টুতে একটি সফটওয়্যার আছে, সেটি হচ্ছে রেমিনিয়া। এই রেমিনিয়া সফটওয়্যারটি ইউজ করে যে কোনো রিমোট সার্ভার আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো এটা আমার ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করতেছি না। এটা আমি ওপেন করে ফেলি। রেমিনিয়া, এখানে এবার প্লাস বাটনে ক্লিক করে দিলাম। কুইক কানেক্ট, এখানে লেভেল দিয়ে দিলাম হচ্ছে উইন্ডোজ সার্ভার। এখানে এক্সিকিউট এ কমান্ড, এখানে আরডিবি ক্লায়েন্ট দিয়ে দিলাম। সার্ভার হচ্ছে আমাদের সার্ভার হচ্ছে আমাদের পাবলিক ডিএনএসটি দিয়ে দিলাম। ইউজার নেম দেওয়া আছে। এখানে আমি ক্রেডেনশিয়ালগুলো দিয়ে দিলাম। তারপর এখানে ইউজ ক্লায়েন্ট রেজুলেশন দিয়ে দিলাম, আর কিছু করার দরকার নেই। সেভ এন্ড কানেক্ট। আচ্ছা, আমার রিমোট সার্ভারটি কানেক্ট হচ্ছে। আচ্ছা, আমাদের রিমোট সার্ভারটি কানেক্ট হয়ে গেছে। এটা এখানে আমরা উইন্ডোজ দেখতে পাচ্ছি, এটাকে আমরা ফুল স্ক্রিন করে নিলাম। এখন আমাদের কাজ হবে এই উইন্ডোজ সার্ভারটি কনফিগারেশন করা। এর জন্য আমরা প্রথমে চলে যাব সার্ভার ম্যানেজমেন্ট। একটু সময় লাগতেছে ফার্স্ট টাইম। সার্ভার ম্যানেজার, সরি, প্রথমবার সবকিছু লোড হতে একটু সময় লাগবে, আমি একটু ওয়েট করব। সার্ভার ম্যানেজার আসার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ সে সবকিছু কনফিগার করবে। তো এখানে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আইআইএস ইনস্টল করে ফেলা। আইআইএস হচ্ছে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, যেটি আমাদের এই সার্ভারটাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করবে। সেটা করার জন্য আমরা অ্যাড ফিচারে ক্লিক করে দিলাম। নেক্সট, রোল বেস অর ফিচার বেস ইনস্টলেশন, নেক্সট, সিলেক্ট এ সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল, নেক্সট। এখান থেকে আমরা ওয়েব সার্ভার আইআইএস যেটা আছে এটা সিলেক্ট করে দিলাম। অ্যাড ফিচার, নেক্সট, 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 তারপরে আবার নেক্সট করে দিলাম। ইনস্টল, আইওএসটা ইনস্টল হচ্ছে, আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আইওএসটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এআরআর অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট রাউটারটা ইনস্টল করে ফেলা। আমরা একটু ব্রাউজারটা ওপেন করে ফেলি। ব্রাউজার হচ্ছে
মাইক্রোসফট ইজ মাইক্রোসফটের ব্রাউজারটা এখান থেকে ওপেন করে নিলাম, এখানে লিখে দেই, এটা দরকার নেই। এখানে আমি লিখে দিলাম ARR, আচ্ছা ARR অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট রাউটিং। আচ্ছা এটা এটা আমি সার্চ করে ইনস্টল করে নেব। একদম নিচে চলে যায়, 64 বিট ডাউনলোড করে নিলাম। ডাউনলোড ফোল্ডারে গিয়ে ইনস্টল করে নেব। অ্যাকসেপ্ট ইনস্টল। ইনস্টল ARRটা ইনস্টল হয়ে গেছে। সো তারপরে আমাদের কাজ হবে, আচ্ছা অ্যাকচুয়ালি ARR হচ্ছে আইআইএস এর একটা এক্সটেনশন, লোড ব্যালেন্সিং এক্সটেনশন, যেটি সকল রিকোয়েস্টকে হ্যান্ডেল করবে। তারপরে আমাদের প্রয়োজন হবে ইউআরএল রিরাইট, এটিও আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেব। 64 বিট ডাউনলোড করে নিলাম। রিরাইট এমডি ইনস্টল, অ্যাকসেপ্ট ইনস্টল। তো একটু ওয়েট করতে হবে, ফিনিশ। আচ্ছা আমাদের যে রিকোয়ার্ড সফটওয়্যার এবং এক্সটেনশন ছিল সেগুলো আমাদের ডাউনলোড করা শেষ। এখন আমাদের কাজ হবে যে নেক্সট প্রজেক্টটা আমরা এখানে হোস্ট করব সেই প্রজেক্টটা এখানে আমাদের রিমোট সার্ভারে ট্রান্সফার করা। যে প্রজেক্ট ফাইলগুলো আমরা এখন ট্রান্সফার করব, সেটা করার জন্য আমি চলে যাচ্ছি আমার ফাইল ম্যানেজারে। এটা আমি একটু ছোট করে নেই, এটা আমি একটু ছোট করে নিচ্ছি, ফাইল ম্যানেজার ওপেন করে নিচ্ছি। আমার প্রজেক্টটা রয়েছে ডাউনলোড ফোল্ডারে, এটা এই ফাইলগুলো আমি নিয়ে নিব। নোড মডিউলস দরকার নাই, আউট ফোল্ডারও দরকার নাই, এটা আমি সরি এ দিয়ে নোড মডিউল ছাড়া সবগুলোকে জিপ করে নেব। কম্প্রেস, তো নেক্সট অ্যাপ নামে জিপ করে নিলাম। এবার আমি চলে যাব অনলাইন ফাইল ট্রান্সফার একটা টুল ইউজ করে, আমরা আপাতত ওইখানে নিয়ে যাব। আপাতত এই টুলটি ইউজ করে আমরা ফাইলগুলো রিমোট সার্ভারে নেব। আপলোড করে দিলাম, আপলোড হচ্ছে। এখানে আপলোড হওয়ার পর তারা আমাকে একটি লিঙ্ক দিবে, সেই লিঙ্ক দিয়ে রিমোট সার্ভার থেকে আমরা ডাউনলোড করব, দ্যাটস ইট। আচ্ছা এখানে হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এখন আমি লিঙ্কটা কপি করে নেব এবং রিমোট সার্ভারে চলে যাব, এইখানে গিয়ে এটা ডাউনলোড করব। লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখানে আমাদের প্রজেক্টের ফাইলটা এসে পড়েছে, আমি ক্লিক করে ডাউনলোড করে নিলাম। এখন আমাদের কাজ করতে হবে কি, আইআইএস ওপেন করতে হবে। আইআইএসটা ওপেন করার পর এখানে আমরা চলে যাব অথেন্টিকেশন রিকোয়েস্ট রাউটিং, এইখানে এখান থেকে সার্ভার প্রক্সি সেটিং, এখানে ইনেবল প্রক্সি যেভাবে আছে ডিফল্ট থাক, অ্যাপ্লাই। আমাদের ARRটা কনফিগারেশন শেষ। এখন নেক্সট স্টেপ হলো প্রজেক্ট ফাইলগুলো এখানে পয়েন্ট করা। সেটা করার জন্য আমরা অ্যাড নিউ ওয়েবসাইট এখানে চলে যাব। আচ্ছা এর আগে আরেকটা কাজ করে নিই, আমরা আমরা হচ্ছে নতুন একটা উইন্ডো নিলাম। এখানে একটি নতুন উইন্ডো নিয়ে উইন্ডোজ আইনেট হচ্ছে উইন্ডোজ সার্ভারের রুট ফোল্ডার, অর্থাৎ এইখানে আমাদের প্রজেক্টগুলো রাখতে হবে। যারা cPanel ইউজ করেছেন দেখবেন যে সেখানে পাবলিক আন্ডারস্কোর HTML নামের একটি ফোল্ডার থাকে, সেখানে প্রজেক্ট ফাইলগুলো রাখতে হয়। তো সেরকম একটি ফোল্ডার এটা। তো আইনেট পাবলিক ওপেন করলাম, www root এখানে ওপেন করলাম। ডিফল্ট যে ফাইলগুলো আছে আপাতত দরকার নেই, ডিলিট করে দিলাম। আচ্ছা এখন এই আমাদের প্রজেক্টে জিপ ফাইলটা আছে, এটা আমি এখানে মুভ করে নেই, এখানে আনজিপ করে নেই, এক্সট্রাক্ট অল। নেক্সট অ্যাপের ভিতরে আনজিপ হবে, ফাইলগুলো আনজিপ হচ্ছে। আচ্ছা আচ্ছা আনজিপ হওয়ার পরে কাজ হবে কি, জিপ ফাইলটা এখন দরকার নেই, ডিলিট করে দিলাম।
এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্ট ফোল্ডার। এই প্রজেক্ট ফোল্ডারের পাথটা কপি করে নিলাম, সিএমডি ওপেন করি, সিএমডি, এখানে সিডি প্রজেক্ট ফোল্ডারে চলে গেলাম, npm ইনস্টল দিয়ে দিলাম। npm রিকগনাইজ হচ্ছে না কারণ নোড.js ইনস্টল করা নেই, আমরা নোড.js টা ইনস্টল করে নেব। এখানে হচ্ছে নোড.js অফিসিয়াল ওয়েবসাইট থেকে এলটিএস ভার্সনটা ইনস্টল করে নেব। হ্যাঁ, নোড.js ডাউনলোড হয়ে গেছে, আমি এখন ইনস্টল করতেছি নোড.js। ওকে, অ্যাকসেপ্ট, নেক্সট 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 নেক্সট, ইনস্টল। আচ্ছা, নোড.js-টা ইনস্টল হচ্ছে আমাদের। সো নোড.js-টা ইনস্টল হয়ে গেছে অলরেডি। এখানে টার্মিনালটা আমরা আবার রিলোড দিব, প্রজেক্টের পাথটা কপি করে নেব, সিএমডি সিডি, আমরা প্রজেক্টে চলে গেলাম, এখন npm ইনস্টল। হ্যাঁ, এবার নোড মডিউলস প্যাকেজ, যা যা প্রয়োজনীয় প্যাকেজ সব ইনস্টল হচ্ছে। আচ্ছা, npm ইনস্টল হয়ে গেছে এবং প্রয়োজনীয় সকল প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। এখন প্রজেক্টটাকে বিল্ড করে দিব, npm সরি npm রান বিল্ড বিল্ড। হ্যাঁ, এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, প্রজেক্টটা বিল্ড হচ্ছে প্রোডাকশনের জন্য। আচ্ছা, npm রান বিল্ড দেওয়ার পরে আমাদের প্রজেক্টটা বিল্ড হয়ে গেছে অলরেডি। সো এখন কাজ হবে প্রজেক্টটাকে রান করে দেওয়া, npm রান স্টার্ট দিয়ে রান করে দিলাম। এটা 3000 পোর্টে রান হয়ে গেছে। এই প্রজেক্টটা লোকালি রান হয়ে গেল। এটা কিন্তু আমরা অন্য কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবো না। তো সেটা করার জন্য আমাদের পাবলিক এপিআইতে রিলিজ দিতে হবে। সেটা করার জন্য আমরা আইওএস ম্যানেজারে চলে যাব। এখানে গিয়ে অ্যাড নিউ ওয়েবসাইট, এখানে সাইটের নাম দিয়ে দিব, আপাতত প্রজেক্টের নামটাই দিয়ে দিচ্ছি, CNTHASIS দিয়ে দিলাম। এখানে ফিজিক্যাল পার্টটা হচ্ছে আমাদের প্রজেক্টের যে ফোল্ডারটা, সেটা এখানে পয়েন্ট করে দিতে হবে। সো প্রজেক্ট আমরা কোথায় রাখছিলাম, inet pub, তারপর www root, এটার ভিতরে কোথায় ছিল, নেক্সট অ্যাপের ভিতরে প্রজেক্টটা রানিং আছে। তো এখান থেকে আমরা http থাক যেভাবে আছে, এখান থেকে একটা আইপি অ্যাসাইন করে দেই। এটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি, আমরা এখানে অ্যাসাইন করে দিলাম এটা। আর পোর্ট এখানে 80 পোর্ট, আমরা চাইলে অন্য পোর্টেও অ্যাসাইন করতে পারি। থাক, আপাতত ডিফল্ট পোর্ট থাক এখানে 80। এখন আইআইএস ম্যানেজারের মধ্যে সাইটটি পয়েন্ট হয়ে গেছে। এখন নেক্সট যে কাজটা হবে, এখন যদি আমি এআইপি থেকে ভিজিট করার ট্রাই করি, দেখব যে HTTP 403 ফরবিডেন দেখাচ্ছে। আচ্ছা, এই এররটা আসার কারণ হচ্ছে আমরা ইউআরএল রিরাইটে চলে গেলাম, এখানে অ্যাড রুলস প্রক্সি, ওকে, এখানে আমাদের যে কাজটি করতে হবে 3000-এ ফরওয়ার্ড করতে হবে, অর্থাৎ যেখানে আমাদের প্রজেক্টটা রান আছে। এখানে যে ইউআরএলটা দিতে হবে সেটা হচ্ছে যে প্রজেক্টটা যেই ইউআরএলে বা যে পোর্টে রান আছে সেই ইউআরএলটা এখানে দিতে হবে। এটা দেওয়ার কারণ হচ্ছে যখনই কোনো রিকোয়েস্ট আসবে আইএস এর মধ্যে, তখন সেটা হবে কি, এই পোর্টে বা এই ইউআরএলে সেটা ফরওয়ার্ড হয়ে যাবে সেই রিকোয়েস্টটা, এবং সেখান থেকে সাইটটা ভিজিবল হবে। এটা হচ্ছে রিভার্স প্রক্সি। তো আমি এটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে ডাবল ক্লিক করে ওপেন করলে দেখবো এখানে এইচটিটিপি দুইবার আসছে। এখানে আমি ডুপ্লিকেটটা কেটে দিলাম, অ্যাপ্লাই। হ্যাঁ, এবার আমি চলে যাই সাইটে, এখন এই প্রাইভেট আইপি থেকে অ্যাক্সেস করার ট্রাই করি। দেখেন এখানে প্রাইভেট আইপি থেকে কিন্তু অ্যাক্সেস হয়ে গেছে। এখন আমরা চেষ্টা করব পাবলিক আইপি যেটা আছে, যেটা সকল ডিভাইস থেকে কাজ করার কথা, সেটা দিয়ে একটু ভিজিট করার ট্রাই করব। এডব্লিউএস এ চলে আসলাম, ইনস্ট্যান্সে চলে আসলাম, ইনস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি যেটা দিয়ে অলরেডি আমরা সার্ভারে ভিজিট করেছিলাম। এটা দিয়ে এখানে ভিজিট করা যাবে না কারণ এটা প্রাইভেট, এটা শুধুমাত্র ওইখানেই কাজ করবে, ওই সার্ভারের মধ্যে। আমাদের যে পাবলিক আইপি অ্যাড্রেস আছে এটা দিয়ে ভিজিট করার ট্রাই করি। এখানে দেখব যে রিলোড হচ্ছে। আচ্ছা,
দেখেন সাইটটা কিন্তু এখানে এসে পড়ছে। এটা কিন্তু হোস্ট আছে আমাদের সেই রিমোট সার্ভারে, কিন্তু আমরা এটা যে কোনো ডিভাইস থেকে এখন দেখতে পারবো, যে কোনো ব্রাউজার থেকেই এটা অ্যাক্সেস করতে পারবো। সো এইভাবে আর কি এডাব্লিউএস ইনস্ট্যান্সের মধ্যে আমরা উইন্ডোজ সার্ভার ব্যবহার করে সাইট হোস্ট করতে পারি এবং পাবলিক এপিআইতে রিলিজ করতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।